হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, গত ক্লাসে আমি তোমাদের ক্লাস 6-এর চ্যাপ্টার নাম্বার 2-এর অঙ্কগুলো স্টার্ট করেছিলাম। তো সেই ক্লাসেরই আজকে নিজে করে 2-এর যে অঙ্কগুলো, ভাগের অঙ্কগুলো, সেগুলো শুরু করব। এর আগের ক্লাসে 7-8 অঙ্কের যে সমস্ত সংখ্যা হয় তাদের স্থানীয় মান কী জিনিস, কী করে সংখ্যাগুলো বানাতে হয়, অঙ্কে লেখা থাকলে তাদের কথায় কী করে লিখতে হয়, কথায় লেখা থাকলে অঙ্কে কী করে লিখতে হয়, সেগুলো সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও। তো আজকে সেই ক্লাসেরই পরের পার্টটা, মানে নিজে করে 2.2-এর যে অঙ্কগুলো, মানে ভাগ অঙ্কগুলো আছে, বড় বড় ভাগগুলো, সেই ভাগগুলো আজকে তোমাদের করাবো। তো চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। দেখো, প্রথম অঙ্কটি আমি টুকে রেখেছি 516 দিয়ে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 3,04,39,872-কে ভাগ করব। তাহলে ভাগ আমরা সচরাচর সবাই জানি, ঠিক আছে। তা ছোট ভাগগুলো আমরা সবাই শিখেছি, এবার হচ্ছে বড় ভাগগুলো। আমরা ছোট ভাগগুলো নামতা পরে করে ফেলতে পারি, কিন্তু যেহেতু এটা বড় ভাগ, মানে 516 ঘরে তো আমরা নামতে জানি না, তাই 516 দিয়ে এখানে যখন ভাগ করব তখন 516কে 516 দুগুণী কত হয় সেটা আমরা জানি না, তাই 516কে 2 দিয়ে গুণ করব। তারপর 516কে 3 দিয়ে গুণ করব। এইভাবে গুণ করতে করতে আমরা অঙ্কগুলো করতে থাকবো, ঠিক আছে। তো দেখো, যেহেতু 516 তিনটে অঙ্কের সংখ্যা, তাহলে প্রথমে 3 অঙ্কের দেবো। তাহলে প্রথম ক্ষেত্রে 3 অঙ্কর, মানে যে কটা অঙ্ক থাকে সেই কটা অঙ্ককে যদি না যায়, 4টে আমাদের প্রথম ক্ষেত্রে নেওয়া যায়। তাহলে দেখো, তাহলে 304কে 516 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা কী নেব? 3043কে প্রথমে ভাগ করব। প্রথমে 2 দিয়ে গুণ করব, দেখব কত হয়। 3 দিয়ে গুণ করব, দেখব কত হয়। এইভাবে যদি ছোট হয়, যতক্ষণ না বড় সংখ্যা আসবে ততক্ষণ আমরা গুণ করে দেখতে থাকবো, ঠিক আছে। তাহলে 5 দিয়ে দেখি কত হয়। 5 6 30, 5 1 5, 5 3 8, 5 5 25, মানে 2580। এখানে আছে 3000, তাহলে 6 দিয়ে দেখলি কত হয়। 6 দিয়ে 6 6 36, 3 6 3 9, 5 6 30, মানে 39 হচ্ছে, কিন্তু এখানে 34 আছে, তার মানে 5 দিয়েই যাবে। 5 দিয়ে কত হচ্ছে? 2 5 8 0। এবার বিয়োগ করব, মানে ভাগের যেই নিয়ম সেই নিয়মে আমরা এখানে অঙ্কগুলো করতে থাকবো। তাহলে 8 আর 6 14, 6 আর 4 10। এবার কত নামাবো? 9কে নামাবো, একটা একটা করে সংখ্যা নামাতে হয়। এবার দেখো কত দিয়ে যাবে। তাহলে দেখো, 6 দিয়ে আমার দেখছি 30, তাহলে 6-এর বেশি সংখ্যা দিয়ে যাবে। দেখি 8 দিয়ে কত হয়। 516কে 8 দিয়ে গুণ করি। 6টা 48, হাতে 4, 8 1 8, 8 4 12, হাতে 1, 5 8 40, 41, মানে 41। 9 দিয়ে দিলে 5 নং 45, তাই তো। 9 দিয়ে দিলে কত হচ্ছে দেখি। 6 নং 54, হাতে 5, 9 কে 9, 9 আর 5 14, হাতে 1, 5 নং 45, 46, 4 4, কিন্তু এখানে 46 3 3 আছে, তাই এটা কত দিয়ে যাবে? 8 দিয়ে যাবে। 8 দিয়ে কত হচ্ছে? 4128। এবার বিয়োগ করব এটা। এবার কত নামবে? 8 নামাবো, ঠিক আছে। আচ্ছা, এবার কত দিয়ে যাবে দেখো। 9 দিয়ে কত হয়েছিল? 9 দিয়ে হয়েছিল 4644, তাহলে 9 দিয়েই যাবে। 4644। একইভাবে বিয়োগ করব। 7 আর 4 11, 7 আর 4 11, তাই তো। আচ্ছা, এবার কত নামাবো? 7 নামাবো। তাহলে আবার দেখো 9 দিয়ে যাবে, তাই না। তাহলে 9 দিয়ে একই সংখ্যা আসবে। 4 6 4 4, বিয়োগ করলে হবে 3, 4 4 মিলে গেলে 0, 6 আর 1 7। তারপরে কত নামবে? 2 নামবে। 2 দিয়ে কত হয় দেখো। 2 দিয়ে যাচ্ছে। 6 দুগুণে 12, হাতে 1, 2 1 2 আর 1 3, 5 দুগুণে 10, মানে 2 দিয়ে গেল। 2 দিয়ে মিলে গেল। আচ্ছা, যেহেতু এটা বড় সংখ্যার অঙ্ক, তাই গুণগুলো একটু বড় বড় হবে। তোমাদের ধৈর্য সহকারে পরপর গুণ করে দেখতে হবে, তাহলে অঙ্ক স্টেপ বাই স্টেপ মিলে যাবে। আর খেয়াল রাখবে বিয়োগগুলো যেন ঠিকঠাক হয়। বিয়োগ ভুল হলে কিন্তু পুরো সম্পূর্ণ অঙ্ক ভুল হয়ে যাবে, আবার তোমাকে প্রথম থেকে করতে হবে। আর যেহেতু এগুলো বড় অঙ্ক, সময়টাও একটু বেশি লাগবে। তো আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্কগুলো করি। দেখো, 2-এর অঙ্কটা বলেছে একটা সংখ্যা একে 32 দিয়ে গুণ করলে আমার এই সংখ্যাটা আসে। তাহলে এই সংখ্যাটা কী করে বার করতে হবে? একইভাবে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করে যদি আমরা একে পাই, তাহলে একে কী করে পাবো? এটার সাথে এটা ভাগ করলে, মনে করো 2 গুণ 3 কত হয়? 6। তাহলে 2টাকে কী করে বার করব? 6কে 3 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক একইভাবে এটাকে 32 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব, ঠিক আছে। চলো একইভাবে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করে দেখতে হবে যে কত সংখ্যা। প্রথমে দেখো, এখানে 32 আছে, তাহলে প্রথমে 75কে ভাগ যাবে। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, মানে 64 হচ্ছে, তার মানে 2 দিয়েই যাবে। 64 বিয়োগ করলে 1 1। এবার 2 নামলো। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9, 4 দিয়ে 3 4 12, মানে 3 দিয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 3 3 9, 6 10 11, কত নামবে এবার? 8 নামলো। একইভাবে দেখো, 3 5 15,
5 দুগুণে 10 মানে 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10 হাতে 1, 3 5 15 রাখে 16, যেহেতু এটা ছোটো তাই মুখে মুখে হয়ে যাচ্ছে, ঠিক আছে। বিয়োগ করলে 8 হয়, এবার নামবে কত 5। একইভাবে 2 দিয়ে যাবে, কারণ 3 দিয়ে 96 হচ্ছে, কিন্তু এখানে আছে 2 দিয়ে 64। বিয়োগ করলে কত হয় 1, 6 আর 2 8, কত নামবে এবার 6 নামলো। আচ্ছা এবার দেখো কত দিয়ে যাবে, 21 আছে, 7 দিয়ে দিলে 7 দুগুণে 14 হাতে 1, 3 7 21 22, তার মানে 7 দিয়ে 22 হচ্ছে, তার মানে 6 দিয়ে যাবে, 6 দুগুণে 12 হাতে 1, 3 6 18 19। বিয়োগ করলে কত হয় দেখো, এখানে 4 আর এখানে 2, তার মানে 24 আসলে, এখানে লিখি। এবার কত নামাবো, একটা শূন্য নামাবো, এবার কত দিয়ে যাবে দেখো, 8 দিয়ে 3 8 24, 8 দুগুণে 16, তার মানে 7 দিয়ে কত হচ্ছে, 7 দুগুণে 14, 3 7 21 22, তার মানে 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14 হাতে 1, 3 7 21 আর 1 22। বিয়োগ করলে কত হয় 6, 3 আর 1 4, এখানে 0। আচ্ছা তাহলে 5 দিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে 0 আছে, তার মানে 5 দিয়ে গুণ করলে 0 হয়, 5 দুগুণে 10, 3 5 15 আর 1 16, মানে 5 দিয়ে মিলে গেল। তার মানে এখানে কত বসবে, এই সংখ্যাটা বসবে এখানে 2 3 5 2 6 7 5, এটা হবে উত্তর। তো আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অঙ্ক করি। তাহলে এবার 3-এর অঙ্কটা করি। 388 দিয়ে ভাগ করছি, তাহলে এটা 3টে অঙ্ক আছে, তাহলে প্রথমে 3টে অঙ্ককে দেখবো ভাগ যায় নাকি। হ্যাঁ 3টে অঙ্ক এর থেকে বড়, তাহলে 912কে ভাগ যাবে। আচ্ছা কত দিয়ে যাচ্ছে দেখো, 3 দিয়ে যদি দিই, 8 দুগুণে 16 হাতে 1, 8 দুগুণে 16 17, 3 3 9 আর 1 10, মানে 3 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে 2 দিয়ে যাবে। 8 দুগুণে 16 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 3 দুগুণে 6 আর 1 7। বিয়োগ করবো 6 6 12, 8 আর 4 8 আর 3 11, 7 আর 1 8, 1 9, একটা সংখ্যা নামবে 8 নামবে। এবার কত দিয়ে যাবে দেখো, 1368 আছে, তার মানে 2 দিয়ে এত হচ্ছে, তারপর 3 দিয়ে দিলে কত হচ্ছে, 3 8 4 দিয়ে দিলে 3 4 12, 3 8 24, 3 4 12 তাহলে 14, 4 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে 3 দিয়ে যাবে। 3 8 24 হাতে 2, 3 8 24, 25 26 হাতে 2, 3 3 9 10 11। বিয়োগ করো 4 4 8, 6 6 মিলে গেলে 0, 2 আর 1 3, কত নামবে এবার, 0 নামবে, 2040 আসলে। এবার কত দিয়ে যাবে দেখো, যদি 6 দিয়ে দিই আমরা, তাহলে 6টা 48 হাতে 4, 3 6 18, 18 আর 4 22, 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 5 দিয়ে, 5 8 40, 3 5 15, হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে। তোমরা গুণ করে দেখবে, ঠিক আছে, আমি মুখে মুখে পেরে যাচ্ছি, তোমরা তো মুখে মুখে পারবে না, তোমরা গুণ করে দেখবে যে 3 দিয়ে দিলে কত হয়, 4 দিয়ে দিলে কত হয়, 5 দিয়ে দিলে কত হয়। তাহলে 5 দিয়ে কত হচ্ছে, 5 8 40 হাতে 4, 5 8 40 আর 4 44 হাতে 4, 3 5 15 আর 4 19, 0 0 1, কত নামবে এবার, 8 নামবে। আচ্ছা 2 3 5, এবার 1008 আসলো, তাহলে 3 দিয়ে কত হয়েছিল, 1100, তার মানে 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে কত হয় 776, তাহলে বিয়োগ করো 2 3 2, 232, শেষে নামবে 8, দেখো 2300 আসছে, তাহলে কত হবে, এখানে 8 আছে, তার মানে এটা মিলে যাবে, তাহলে কত দিয়ে 8 হয় শেষে, 8 দিয়ে গুণ করলে 6 8 48, 6 দিয়ে যদি গুণ করি শেষে 8 আসছে, তাহলে দেখো 6 দিয়ে মিলে যাচ্ছে কিনা, 6 8 48 হাতে 4, 6 8 48 আর 4 52 হাতে 5, 3 6 18, 18 আর 5 23, হ্যাঁ তার মানে 6 দিয়ে মিলে গেল, তাহলে এটা হয়ে গেল উত্তর। আচ্ছা তাহলে বোঝা গেল, এভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে বিয়োগগুলো সঠিক করে ভাগগুলো করতে হবে, কেমন। চলো এবার পরের অঙ্ক করি। দেখো 2-এর অঙ্কটা এখানে গুণ ছিল, তাই আমরা একে এটা দিয়ে ভাগ করেছি, কিন্তু এখানে এই সংখ্যাটাকে এত দিয়ে ভাগ করে এই সংখ্যাটা পেয়েছি। কীরকম এক্সাম্পল দিয়ে বোঝাই, 6কে মনে করো 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাই, 3 পাই, তাহলে একে ভাগ করব, ঠিক আছে। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলাম, 3 পেলাম, তাহলে 6টাকে কী করে বার করব, 2 আর 3 গুণ করলে পাবো, 3 দুগুণে 6। ঠিক একইভাবে এই সংখ্যাটার এই সংখ্যাটা গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। সুতরাং কী হবে, 6 5 8 3 3 297 দিয়ে গুণ করব। তাহলে করো, প্রথমে 7 দিয়ে গুণ করব সবকটাকে, 3 7 21 হাতে 2, 3 7 21 22 23 হাতে 2, 7 8 56 57 58 হাতে 5, 5 7 35 40 হাতে 4, 6 7 42 আর 4 46। এবার এখানে গুণ চিহ্ন দিলেও হয়, আবার শূন্য দিলেও হয়, ঠিক আছে। 9 দিয়ে গুণ করবো, 3 নং 27 হাতে 2, 3 নং 27 28 29, 8 নং 72 73 74 হাতে 7, 5 নং 45 45 50 51 52 হাতে 5, 6 নং 54 54 আর 5 59। এবার এখানেও গুণ বা এখানেও শূন্য এখানেও শূন্য। এবার 2 দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6 3 দুগুণে 6, 8 দুগুণে 16 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 6 দুগুণে 12 আর 1 13। যোগ করো, এবার সবকটা যোগ হবে।
1 1 7 3 10 হাতে 1 9 1 10 8 8 18 18 6 24 হাতে 2 6 4 10 আর 2 12 হাতে 1 6 6 12 13 14 15 9 1 10 আর 1 11 11 4 15 হাতে 1 5 আর 3 8 আর 1 9 আর 1, তার মানে এটা হয়ে গেল 1,95,52,401। তার মানে এই সংখ্যাটা এখানে বসে পড়বে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আর গুণ তো আমরা সবাই পারি, এইটা একটু বড় গুণ, এই আর কি পার্থক্য এটাই। চলো পরের অঙ্ক করি। দেখো এবার 5-এর অঙ্কটা আরেকটু ঘুরিয়ে দিয়েছে। কীরকম? মনে করো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, তার মানে এই সংখ্যাটা বার করতে হবে। তাহলে দেখো 6কে তাহলে এইটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 3 দুগুণে 6, তাই না? তাহলে কি করতে হবে? আমাদের এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাব। তাহলে ওখানে কত আছে? 2-এর পরে 5টা শূন্য, আর কতকে ভাগ করছে? 3 0 0 8 1 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6টা। তাহলে প্রথমে 6টা সংখ্যাকে ভাগ দেবো, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখানে তাহলে 3 আছে, এখানে 2 আছে, তার মানে 1 দিয়েই দেবো। 2 দিয়ে দিলে তো 2 দুগুণে 4 হয়ে গেল, তার মানে 1 দিয়ে দেবো। 2-এর পরে 1 2 3 4 5, 5টা শূন্য। আচ্ছা এবার বিয়োগ করবো, 0 0 8 8 0 0 1। ঠিক আছে, তাহলে এই শূন্যটা নামাবো এবার। আচ্ছা এবার কত দিয়ে দেবো? দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6। আচ্ছা দেখো এখানে 5টা শূন্য আছে, তাহলে 5টা শূন্যর জন্য তো 5টা ঘর হয়ে গেল, মানে 5টা শূন্যর জন্য 5টা শূন্য তো এখানে হয়ে গেল, মানে যত দিয়ে গুণ করে হবে শূন্যকে শূন্যই হবে। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি একে, তাহলে 5টা শূন্য তো অলরেডি বসে পড়বে, তাহলে রইল কত? 10। তাহলে কত দিয়ে দেবো? দেখে মনে হচ্ছে 10, মানে 5 দিয়ে দেবো। তার মানে 5 দিয়ে দিলে 5টা শূন্য বসে পড়লো, আর 5 দুগুণে 10। বিয়োগ করে এবার 0 0 0 8 নামলো, পরে এই শূন্যটা নামবে, তাই তো? তাহলে কথা হলো 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6টা আছে। এখানে 6টা সংখ্যা, এখানে 5টা সংখ্যা, তাহলে তো যাবে না। তাহলে আরেকটা সংখ্যাকে নামাতে হবে। একটা সংখ্যা অলরেডি নামিয়ে ফেলেছি, তাহলে আরেকটা সংখ্যাকে নামাতে গেলে এখানে ভাগফলের ঘরে শূন্য বসিয়ে আমি আরেকটা সংখ্যা নামাবো। নেমে গেল। এবার দেখো 5টা শূন্য হয়ে গেল, আর এখানে 8 আছে, তাহলে 8কে 2 দিয়ে দিলে কত হবে? 4 হবে। তার মানে 5টা শূন্য অলরেডি বসে পড়বে, আর 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8 মিলে গেল। উত্তর কত পেলাম? 1504। এই অঙ্কটাকে আরেকটু সহজভাবে কী করে করা যায় দেখো, এটাকে এটা দিয়ে ভাগ করব, তার মানে এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি পাবো? নিচে 1 2 3 4 5। দেখো শেষে শূন্য থাকলে কেটে যায়, 0 0 0 0 0 0 কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল। তার মানে 2 দিয়ে কতকে ভাগ করছি? 3 0 0 8। দেখো ভাগ করে একই পাবো, 2 1 কে 2, বিয়োগ করলে 10, 5 দুগুণে 10। এই শূন্য নামবে, শূন্যকে ভাগ দিয়ে না, তার শূন্য দিয়ে আরেকটা সংখ্যা নামাতে হয়, 4 দুগুণে 8 মিলে গেল। দেখো একই সংখ্যা পেলাম। এটা ছোট হয়ে গেল কেন? কাটাকুটি করে, আর আমরা এটা সরাসরি ভাগ করেছি। ঠিক আছে, চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার একটা সংখ্যা আছে 6-এর অঙ্কটা, এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাবো? তাই একইভাবে উদাহরণ দিয়ে বোঝো, 5-এর সাথে একটা সংখ্যা গুণ করলে 10 পাবো। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কী করে পাবো? 5 দুগুণে 10। কি 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব সেটা, তাই না? তাহলে কি হবে? এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাব। আচ্ছা তাহলে ভাগ করো একই নিয়মে। দেখো এখানে 7 আছে, এখানে 35 আছে, একটু শর্টকাট নিয়ম তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। এখানে দেখো 7কে কত দিয়ে গুণ করলে এটা পাবো? 5 দিয়ে, 5 7 35। কিন্তু শুধু তো 7 একা নেই, এরপরে আরও সংখ্যা আছে, তার মানে 35, তার মানে 5 দিয়ে গুণ করলে, তার মানে এখানে 5 5 25, 25 হাতে 2, 5 7 35 36 37 হয়ে যাচ্ছে, তাই না? যদি এখানে 52 না থাকতো তাহলে 35 হতো। এখানে তো আরও সংখ্যা আছে, তাই 5 দিয়ে তো 3টা সংখ্যা কি গুণ হবে, তাই 5 5 25 হাতে 2, 5 7 35 আর 2 37 হয়ে গেল। তার মানে 5 দিয়ে তো যাবে না, তার মানে 4 দিয়ে যাবে। 4 দিয়ে তবে একটু দেখি যায় নাকি। দেখো 4 দুগুণে 8, 4 5 20 হাতে 2, 4 7 28 29 30, হ্যাঁ 4 দিয়ে যাবে। 4 দুগুণে 8, 4 5 20, 4 7 28 আর 2 30। বিয়োগ করো, 8 8 16, 4 আর 5 কত নামবে? 2 নামবে। এবার দেখো কত দিয়ে যাবে, এখানে আছে 54, তাহলে যদি 8 দিয়ে দিই 7 8 56, 7 দিয়ে দিলে 7 7 49, তার মানে আরও সংখ্যা আছে, গুণ করো, 5 7 35 হাতে 3, 7 7 49, 50 এখানে 52, তার মানে 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14 হাতে 1, 5 7 35 36 হাতে 3, 7 7 49, 50 51 52। বিয়োগ করো, 8 8 4 12, 8 হলো 7, 8 2 2 4, কত নামবে? এবার 0 নামবে। আচ্ছা এবার দেখো 21 আছে, 3 দিয়ে গুণ করলে 3 5 15, 3 7 21 আর 1 22, 3 দিয়ে বড় হয়ে গেল, অতএব 2 দিয়ে যাবে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 7 দুগুণে 14 আর 1
15, 6 7 আর 7 5 12, 6 আর 5 11, তার মানে এবার 8। এবার কত দিয়ে যাবে দেখো, 9 দিয়ে দিলে 7 নং 63, দেখি 9 দিয়ে গুণ করে, 9 দুগুণে 18, হাতে 1, 5 নং 45 আর 1 46, হাতে 4, 7 নং 63 আর 4 67, তার মানে 9 দিয়ে মিলে গেল, এটা হয়ে গেল। তাহলে বোঝা গেল এখানে কোন সংখ্যা বসবে, 4 7 2 9। কেমন? তাহলে ভাগ আমরা যেভাবে ভাগ করি সেইভাবে, শুধু এখানে বড় বড় অঙ্ক, তাই এখানে বিয়োগ আর গুণফলটা ঠিকঠাক করে করবে। তো নিচে করে 2.2 এর 6 পর্যন্ত অঙ্ক ছিল, 6টা অঙ্ক, সেই 6টা অঙ্ক দিয়ে দিয়েছি। আর পরের দিন কষে দেখি 2 এর অঙ্কগুলো শুরু করব। তো ভিডিও আজকে এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।